আমার মনে হয় কারো একটা ফোন বাজছে। ভাই আমার ফোনটা তো জেনারেল মোডেই আছে। আমার ফোনটাও তো বাজছে না। আমারটাও নয়। আমার ফোনও তো বাজছে না, তাহলে তাহলে কার ফোন বাজছে? কি হলো, ধরলো না তো? মেয়েটা তো ফোনটা রিসিভই করছে না, কি যে করছে কি জানি বাবা। মেয়েটা ভীষণ ইরেসপন্সিবল। মা, এটা তুমি কি বলছো? কেন তুমি তিয়াসকে বারবার দোষারোপ করছো? অনেক কারণ হতে পারে ওর ফোন না ধরার। এমনও তো হতে পারে যে দু হাতে দুটো ব্যাগ, তাই ফোন ধরছে না। তাই তোমাকে বলছি, প্লিজ অস্থির হয়েও না, একটু অপেক্ষা করো, ও ঠিক চলে আসবে। তুই না মাঝে মাঝে অন্ধ হয়ে যাস মল্লার। চোখের সামনে অনেক কিছু ঘুরতে দেখেও দেখিস না, কিন্তু আমার তো অন্ধ হলে চলবে না, আর আমাকে সবকিছু বলতেও হবে। আমার আমার মনটা খুব কু ডাকছে রে মল্লার। সেটা তোমার মনের দোষ মা, তিয়াসের নয়। তুই বুঝবি না মল্লার, মায়ের মন তুই বুঝবি না। সন্তানের জন্য কোনো বিপদের আঁচ পেলে মায়ের মনে যে কি অবস্থা হয় তুই কি করে বুঝবি বল? বুঝবি না তো তুই? বল বল, যা খুশি বল তুই। এই দা ভাই, ভাইব্রেশনটা থেমে গেল না? আওয়াজটা পাচ্ছিস না তো? না, কিন্তু এখানেই কোথাও একটা বাজছিল মনে হচ্ছে। আমি এখন যাই, হ্যাঁ আমার বাড়ি যেতে হবে। কি এখনই? থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনার ছুটি ছিল, তাও আপনি এলেন। থ্যাংক ইউ বলার কোনো দরকার নেই। অংশুবাবুর জ্বর শুনে কি বাড়ি থাকতে পারি আমি? এখন যাই। অংশু, টেক কেয়ার। হ্যাঁ, আসি, এলাম। পাপাই, ওনাকে তো বাড়ির গাড়িতে ড্রপ করে দিলেই হতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বেটার হতো। ঠিক আছে, আমি যাচ্ছি, আমি যাচ্ছি। উনি তো বলেছিলেন ওনার বাড়িতে কেউ নেই, তাহলে খাবার কার জন্য প্যাক করছেন উনি? আরু, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ কুটি, আমাকে না এক্ষুনি একবার চেম্বারে যেতে হবে। আর আর শোনো না, অংশু আছে, প্লিজ ওকে একটু দেখে রেখো। হ্যাঁ আসছি আমি। আরু, কি হলো? এখন আবার কেন চেম্বারে গেল? তা আবার এত তাড়াহুড়ো করে? আমি তো এই জায়গার কাছাকাছি এর আগেও এসেছি। নয়ন এখানে কি করছে? হ্যাঁ, এইটা তো সেই মিসেস ব্যানার্জি, মানে শালিনী আন্টির পেশেন্টের বাড়ির রাস্তা।
হে ভগবান, আরও এখানে কি করছে? এবার আমি কি করব? আমার ফ্ল্যাটটা দেখে নিলে তো বুঝে যাবে যে আমার পরিবার আছে, আর আমি তো ওদের মিথ্যে বলেছিলাম। তাহলে কি আরও কিছু বুঝতে পেরিয়ে আমার পিছু নিয়েছে? তাহলে কি একবার পিছন ঘুরে আরুর সাথে ডিরেক্টলি কথা বলে নেব, নাকি নিজের মনে যেরকম যাচ্ছি সেরকম হাঁটতে থাকবো? কিন্তু আরুকে তো ফ্ল্যাট অব্দি পৌঁছাতে দেওয়া যাবে না, কি করে আটকাই ওকে? আজ যেভাবেই হোক ওনার বাড়িটা আমাকে দেখতেই হবে, জানতেই হবে উনি কার জন্য খাবার নিয়ে যাচ্ছেন। ওনার কি পরিবারে কেউ আছে? আর যদি থেকেও থাকে তাহলে মিথ্যেই বা বললেন কেন যে ওনার কেউ নেই? সেই প্রথম দিন থেকেই ওনার পরিচয় নিয়ে কিছু একটা রহস্য আছে বলেই বারবার মনে হচ্ছে আমার, কিন্তু সেটা কি আজ আমি জেনেই ছাড়বো। আরও কি কোনোভাবে আমাকে খাবার প্যাক করতে দেখে নিয়েছে, তাই জন্য কি আমাকে ফলো করছে? এবার আমি কি করব? আমাকে একটা পথ দেখাও ঠাকুর, কিছু দাও না, কিছু দাও না। আমার বাচ্চাটা দুদিন ধরে বড় বড় অসুস্থ, কিচ্ছু খায়নি ও, দুটো খেতে দিন না ওকে। খাবারটা কি তাহলে ওকেই দিয়ে দেবো? বাচ্চাটা তো দুদিন ধরে কিছুই খায়নি, কিচ্ছু খায়নি, আমাদের দুটো ভিক্ষে দিন না। এটা ওকে দিয়ে দাও। আর ওর দেখে তো মনে হচ্ছে খুবই শরীরটা খারাপ। আচ্ছা ধরো, এনো, এই টাকাটা দিয়ে ওকে ডাক্তার দেখিয়ে নেবে, আর আমি কাল এসে একবার খোঁজ নিয়ে যাবো। কাল তোমাদের জন্য খাবারও নিয়ে আসবো, কেমন? আপনাকে ভগবান পাঠিয়েছে দিদি, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার মতো মানুষ আছেন বলেই আমার বাচ্চাটা এখনো বেঁচে আছে। সুনয়না তার মানে ডেলি এই মহিলাকেই খেতে দেন? ওনার জন্যই তবে খাবার প্যাক করিয়ে এনেছেন? আমি একটু বেশি সন্দেহ করে ফেলেছি সুনয়নাকে। এভাবে ওনার পিছু নিয়ে এতদূর আসাটা আমার মোটেই ঠিক হয়নি, কিন্তু কি করব? কিছুতেই তো মন মানতে চাইছে না যে উনি আমার মাম্মাম নয়। বারবার কেন মন এক কথা বলছে আর মাথার যুক্তি দিয়ে অন্য কথা মনে হচ্ছে জানি না। সাবধানে থেকো। আচ্ছা দিদি, আচ্ছা। যা ভেবেছিলাম তাই, এই খাবারের জন্যই আমি ধরা পড়ে যেতাম আর একটুখানি। অনেক ধন্যবাদ। আরও কোথায় গেল? মনে হচ্ছে চলে গেছে। তাহলে আমিও যাই এবার, অনেকটা দেরি হয়ে গেছে তো। দাদা বলছি, আপনার কাছে যে ব্যাগটা রেখেছে ওটা একটু দেবেন প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ। আচ্ছা, বেশ কিছুদিন ধরে আপনার ব্যাগটা আমার কাছে রেখে যাচ্ছেন, আর একদম অন্যরকম ভাবে সেজে বাইরে যাচ্ছেন, এটা কেন? আসলে আমি ওই, আচ্ছা বুঝেছি, আপনার কাজের ড্রেসের ব্যাগ এটা? হ্যাঁ ওই কাজেই যাচ্ছি, ওই একটা পড়ানোর চাকরি পেয়েছি তো ওখানেই যাই। তবে এটা বলতেই হবে, আপনাকে কিন্তু দুরকম পোশাকে পুরো আলাদা আলাদা লাগে, যেন দুটো আলাদা মানুষ। আসছি। আরু শোনা, আমার কথা শোনো। না বাবাই, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে বাবা, এরকম করতে নেই, দেখো আমি নিজের হাতে খাইয়ে দেবো বলেছি তো। না বাবাই, আমি খাবো না, আমার কিচ্ছু ভালো লাগছে না বলছি। এরকম করে না আরুষনা, প্লিজ একটু ইট করে নাও, সেই সকাল থেকে আমি ট্রাই করে যাচ্ছি। শোনো কুকু, আমার কিচ্ছু ভালো লাগছে না, তোমাকে আমি বলছি না যে মাম্মাম যতক্ষণ না আসবে আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু না কিচ্ছু না কিচ্ছু না। আর বাবাই, মাম্মামের রাস্তায় কেন এত লেট হচ্ছে? বলো না প্লিজ বলো না বাবাই। এই মল্লার, তুই চুপ করে বসে না থেকে একটা ফোন কর না। মেয়েটা তো কখন গেছে বাজার করতে। হ্যাঁ, একটা মলে গিয়ে সবজি কিনতে এতক্ষণ সময় লাগে? ফোন কর, একটা ফোন কর। মা, তুমি তো এটলিস্ট শান্ত হও। তখন থেকে ও এরকম করে যাচ্ছে, ওকেই সামলাতে পারছি না, তার উপরে তুমি। দাঁড়াও, আমি দেখছি।
এই তো বৌদিমণি এসে গেছে। তিয়াস, তিয়াস তোমার কি ব্যাপার বলো তো? তখন থেকে মা তোমায় ফোন করে যাচ্ছে, আমি তোমায় ফোন করে যাচ্ছি, কেউ তোমায় ফোনে পাচ্ছে না, তুমি ফোন ধরছো না কেন? ওই বললাম না মলে যাব, তো ওখানে গেছিলাম, দেখলাম একটা ইভেন্ট হচ্ছে আর খুব জোরে আওয়াজ হচ্ছিল, আমি শুনতেও পাইনি, ফোনটা বোধহয় সাইলেন্ট হয়ে গেছে হাত লেগে। আচ্ছা বেশ, বুঝলাম ফোনটা তুমি ধরতে পারোনি, কিন্তু গিয়েছিলে তো বাজার করতে। বাজারটা কই? সত্যি তো, আমি তো আরুর জন্য বাজার করব ভেবেছিলাম বলে বেরোলাম, তাড়াহুড়ে মাথা থেকে তো বেরিয়ে গেছে, আমি তো কিছুই আনিনি ওর জন্য, আর খাবারটাও তো দিয়ে দিলাম, কি করবে এবার? বৌদিমণি জানো, আরু তোমাকে সকাল থেকে দেখতে না পেয়ে কি ছটপটি না করছে। সকাল থেকে আমরা কিচ্ছু ইট করাতে পারিনি জানো। তিয়াস, বললে না তো বাজারটা কই? তিয়াসের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছেই, কিন্তু কি? ও কিছুতেই মুখ ফুটে কিছু বলছে না কেন? তবে কি ওর ট্রমাটাই ও আমার থেকে লুকিয়ে যাচ্ছে বারবার? আরু কই দেখি, আমার আরু কি খুব রাগ করেছে আমার উপর? তুমি কেন সকাল সকাল চলে গেলে মামা? তোমার তো কথা ছিল যে এই দুদিন তুমি সবসময় আমার সঙ্গে থাকবে, তুমি তো প্রমিসও করেছিলে। আমার তো হাতে ব্যথা, তুমি জানো তো। আই এম সো সরি আরু। আচ্ছা ঠিক আছে, আমি তো চলে এসেছি, আমি এবার আমার মামামটার হাতে ব্যথা ঠিক করে দেবো, হ্যাঁ সুন্দর করে ড্রেসিং করে দেবো। খুব খিদে পেয়েছে না, তুমি তো কিচ্ছু খাওনি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমাকে 10 মিনিটস দাও, আমি তোমার জন্য টেস্টি একটা খাবার বানিয়ে আনছি, ঠিক আছে? থাক তিয়াস, তুমি যখন সময় মতো বাজার করে আসতে পারোনি, তোমার কি মনে হয় তোমার ভরসায় আমরা বসে থাকবো? মেয়েটাকে না খাইয়ে রেখে দেবো? রান্না আমি করেছি। সরি মা, তোমাকে কষ্ট করে রান্না করতে হলো, আমি খাইয়ে দিচ্ছি ওকে, এক্ষুনি খাইয়ে না দিচ্ছি। থাক, কুকু খাইয়ে দেবে। তুমি এক কাজ করো, গিজারটা অন করে দাও, ওকে স্নান করাতে হবে। মা তুমি এইভাবে রেগে কেন কথা বলছো? ও এমন কি করেছে যে? কেন বলছি? ও কি করেছে সেটা যদি তুই দেখতে না চাস, তাহলে কোনোদিনই সেটা দেখতে পাবি না। আর তুই না আমাকে সবসময় এইভাবে বলবি না আমি ভুল, এইভাবে আমার সাথে কথা বলবি না। আমিও একজন মা, সন্তানের কিছু হলে তার মায়ের যে কত কষ্ট হয় সে আমি বুঝতে পারি, কিন্তু আজকে যেটা তিয়াস করেছে সেটা ঠিক করেছে, এটা আমি কোনোদিন বলবো না। আর তুই তুই আমার সাথে এইভাবে কথা বলছিস যেন আমি তিয়াসের শত্রু, আমি ওর খুদ ধরার জন্য বসে আছি। তা কিন্তু নয় মল্লার, সব সময় তিয়াসকে আমি আমার মেয়ের মতো দেখেছি, মেয়ের মতো ভালোবেসেছি। তাই মেয়ের অন্যায় মা যদি শাসন না করতে পারে, ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। আমি এই মুখ বন্ধ রাখলাম মুখ। না মা, আমি কিছু মনে করিনি তোমার কথায়, আমি তো অন্যায় করেছি, তুমি আমাকে বকতেই পারো, শাসন করতেই পারো। মা তুমি ভুল বুঝলে, আমি এইভাবে কথাটা বলতে চাইনি। আমি জেদ করলাম বলেই মামামার বাবাই বকা খাচ্ছে। গ্র্যানি, আমার আর কষ্ট হচ্ছে না, তুমি মাম্মামকে আর বাবাইকে বকো না, আমি আর কোনোদিন বায়না করব না। না আরু, ছোটরা ভুল করলে বড়রা শাসন করতেই পারে আরু, এরকম করে বলতে নেই। তুমি যাও, কুকুর সাথে ঘরে যাও, কুকুর যা আরুকে ঘরে নিয়ে যাবে, আসছি। মা সরি মা, সত্যি আমার ভুল হয়ে গেছে, আমি এই ভুল আর কখনো করবো না, আমি সত্যি বুঝতে পারিনি এতটা দেরি হয়ে যাবে। দেখো, বিষয়টা দেরি হওয়া নয়, বিষয়টা হলো বেপাত্তা হয়ে যাওয়া। তুমি এমন কোথায় গিয়েছিলে যে তোমাকে আমরা এতবার ফোন করছি, ফোনেও পাচ্ছি না? হ্যাঁ, আমাদেরও তো চিন্তা হয় নাকি? মা আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, আমি এরকম ভুল কখনো করবো না, আমি বাজারটাও ফেলে এসেছি, যা যা প্ল্যান করেছিলাম কিছুই হয়নি আরুর জন্য। আমি যাচ্ছি, ওকে আমি এক্ষুনি খাইয়ে দিচ্ছি, আমি স্নানটাও করিয়ে দেবো, আমি যাচ্ছি ওকে, যা সারাদিন আমি ওর সাথেই থাকবো আজকে। মা তোমার মনে হয় না যে তুমি আজকে একটু বেশি ওভার রিঅ্যাক্ট করে ফেলেছো? কারণ আছে রে মল্লার, একটা কথা তোকে না বললেই নয়।
আমার মনে হচ্ছে কি জানিস তো, তিয়াস আমাদের থেকে কিছু একটা লুকোচ্ছে। যে মেয়েটিকে দেখলেন ওই শহরে নতুন কাজ খুঁজছে, আর ওই যে একটা লোক ছিল ওর কাছে কাজ খুঁজে দিতে বলেছিল। নিজের যোগ্যতায় কাজ করতে চাই, তাই আমি একজনকে বলেছিলাম, উনি খুঁজে দিয়েছেন একটা কাজ। এটা তুমি কি বলছো মা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখ মোল্লার, আমি তোকে কোনোদিন এইভাবে কোনো কথা বলিনি। এই 10 বছরে কিছু বলেছি বল তোকে? কিন্তু আমার কেন জানি না, আমার বারবার মনে হচ্ছে যে তিয়াস কিছু একটা লুকোচ্ছে মোল্লার, কিছু একটা লুকোচ্ছে। বা হতে পারে আমি হয়তো ভুল, ওই মেয়েটা তিয়াস নয়। কিন্তু মোল্লার, আমি বলছি তুই একটু তিয়াসের সঙ্গে কথা বল মোল্লার, কথা বল তুই। ঠিক আছে মা, আমি কথা বলে দেখছি। এই একই কথা তো আমার নিজেরও মনে হচ্ছে। একবার তাহলে সত্যি সরাসরি কথা বলা উচিত আমার তিয়াসের সাথে। না না, এত বড় ব্লান্ডার করাটা আমার ঠিক হয়নি। কি করে এরকম করলাম? দিনের পর দিন এরকম মিথ্যে কথা বলাটা ঠিক না। তাছাড়া আরও আমার নিজের সন্তান, ওকে পেরে আমি অংশুর কাছে কি করে চলে গেলাম? কিসের টান আমার ওর সাথে? বাহ, কত কি ভাবছিস তুই? সত্যি করে বলতো, একবারে মনে হয় না তো ওই বাড়ির অংশু, বাবান, আরু ওরা তো নিজের সন্তানের মতো? ওই বাড়িতে গিয়ে ওদের সাথে কথা বলে ওদেরকে ছুঁয়ে তোর ওদেরকে নিজের মনে হয় না? তোর মনে হয় না লোকগুলো খুব চেনা? ওদের সাথে তোর একটা গভীর সম্পর্ক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে হয় তো। কিন্তু কিন্তু কেন আমি কিছু বুঝতে পারছি না, আমার তো কিছুই মনে নেই। বুঝলাম, কিন্তু এই কেনর উত্তর পেতে কখনো কি নিজেকে প্রশ্ন করেছিস? কিসের টানে তুই তোর নিজের পেটের সন্তানকে ফেলে অংশুর কাছে চলে গেলি? তার কারণটা কি? সেটা কি একবারও ক্ষতি দেখার চেষ্টা করেছিস তুই? কি করে চেষ্টা করবো আমি? কার থেকে উত্তর করবো যখন আমি নিজেই জানি না আমার সঙ্গে কি হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না। আমার কেন ওদের বারবার এত চেনা চেনা লাগছে? কেন চেনা চেনা লাগছে? কিন্তু বুঝতে তো তোকেই হবে তিয়াস, আর এটা বোঝার জন্যই তো তুই রোজ বেরোচ্ছিস। এই খোঁজটা তোর একার, এতে তোকে কেউ সাহায্য করতে পারবে না তিয়াস। তোকে একাই করতে হবে। নিজের রাস্তা তোকে নিজেকেই বানাতে হবে। আর সেই রাস্তায় বাধা আসতেই পারে, আসাটাই স্বাভাবিক। কিন্তু বাধা পেয়ে থেমে গেলে চলবে না তিয়াস। বিশ্বাস কর, তুই তোর মেয়ের প্রতি কোনো অন্যায় করছিস না, কারণ তুই ভালো মা। আর আমার বিশ্বাস, এই পরীক্ষায় তুই ঠিক উতরে যাবি। আর যে প্রশ্নগুলো তোর মনকে এতটা অস্থির করেছে, সেই প্রশ্নের উত্তর তুই খুব শিগগির পেয়ে যাবি। বিশ্বাস রাখ আমার উপর। ঠিকই তো, সুনন্যা তো ঠিক কথাই বলেছে। আমাকে এই উত্তরটা খুঁজে বের করতে হবে। এটা আমার নিজের লড়াই। আমাকে খুঁজে বের করতে হবে উত্তরটা। আমাকে লড়তে হবে, আমাকে জানতে হবে। তুমি কার সাথে কথা বলছো? আমি কারোর সাথে না তো। আমি তো কারোর সাথে কথা বলিনি। কেন বলো তো, কি কিছু হয়েছে? তিয়াস, আমার একটা কথা সত্যি করে বলো তো। হ্যাঁ বলো। তোমার কি ট্রমাটা আবার বেড়ে গেছে? মানে তুমি কি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? না, আমি তোমার থেকে কি লুকোবো? কারণ ইদানিং তোমাকে খুব ডিস্টার্ব লাগছে। আমি জানি না, মানে প্রত্যেক দিন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব স্ট্রেসে ভুগছো। আমি একটা কথা বলি, তুমি প্লিজ ওই কাজটা ছেড়ে দাও। না, না, কাজটা ছাড়া যাবে না মলার। আচ্ছা ঠিক আছে, এইভাবে রিয়্যাক্ট করছো কেন? আমি তো তোমার কাজ ছাড়তে জোর করছি না।
আমি জাস্ট তোমার স্বাস্থ্যের কথা ভেবে বললাম যা বলার। আমি বুঝতে পেরেছি তুমি মল্লার, আমি কাজটা করে ভীষণ খুশি আছি। প্লিজ আমাকে এটা ছাড়তে বলো না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি চাই না তোমার কোনো বাধা হোক। তুমি কাজ করো, আমার কোনো আপত্তি নেই, সত্যি কথা বলছি। আমি বাস এইটুকু চাই যে তুমি ভালো থেকো, তোমার মনটা যাতে ভালো থাকে, আমি সেটাই চাই। মাম্মাম স্নান কমপ্লিট। আসছি মা। মাকে আমি সবটা বললাম ঠিকই, কিন্তু এখানে তো সরাসরি প্রশ্নের উত্তর পাওয়া যাবে না। তাছাড়া তিয়াসে যে কি হচ্ছে, কেন হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছুই বুঝতে পারছি না। তাড়াতাড়ি আমি ঠিক করে দিচ্ছি। তোকে আমি কতবার করে বললাম অংশু, সিঁড়ির কাছে বেশি যাস না, তুই পড়ে যাবি। কিন্তু তুই তো আমার কথা শুনলি না। কেন শুনলি না বলতো? তোকে একটা কথা জিজ্ঞাসা করবো অংশু। কি কথা বল না। আমার কেন জানি না মনে হলো তুই ইচ্ছে করে পড়ে গেলি। অংশু, এটা কি সত্যি? অংশু, তুই আমাকে সত্যি কথা বল। আমি বাড়ির কাউকে কিচ্ছু বলবো না। আর আমি তো তোর ভাই আর তোর বেস্ট ফ্রেন্ডও, তাই তুই কিছু না বললে আমি কিন্তু বুঝতে পারি। তুই ঠিক ধরেছিস, আমি ইচ্ছা করেই পড়ে গেছি। আমি জানতাম। আরে আস্তে আস্তে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তুই ইচ্ছা করে কেন পড়তে গেলি? আরে নয়ন বলেছিল না 2 দিন পড়াতে আসবে না। আমার না নয়নের জন্য খুব মনটা খারাপ হয়ে গেছিল। তাই ভাবলাম নয়ন যদি জানতে পারে আমি অসুস্থ, তাহলে নয়ন আমার সঙ্গে নিশ্চয়ই দেখা করতে আসবে। সেই জন্য নয়নকে নিয়ে কি কথা হচ্ছিল অংশু? তার মানে দিভাই কথাটা শুনতে পায়নি। বলছিল নয়ন এসে খুব ভালো করেছে, আমার খুব ভালো লেগেছে। সত্যি তাই রে। তুই ভাব, তোর জন্য আজকে ছুটি নিয়েও উনি এলেন। বলা যায় উনি আসতে বাধ্য হলেন শুধুমাত্র তোর জন্য। উনি না সত্যি খুব ভালো মানুষ, জানিস তো। যাই হোক, স্যুপ এনেছি তোর জন্য, গরম গরম আছে, খেয়ে নে। না আমি আর খাবো না, আমার ভালো লাগছে না বাবাই। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার আরুর কেন ভালো লাগছে না। এদিকে এসো, বসো তো, বসো। দেখি দাও তো আমাকে মল্লার। আরাধ্যাকে ফোন করব। আমার জ্বরের কথাটা তো আরাধ্যাকে জানানোই হয়নি।
জানিস আরাধ্যা, আমার না খুব জ্বর হয়েছে। বাই দ্য ওয়ে, তোর হাতের ব্যথা কেমন আছে? ব্যথা তো ভালোই আছে, তবে মাম্মামার বাবাই এখন আমাকে খুব ভালোবাসছে। বাহ, জানিস আমার পাপাই আর দিভাইও আমাকে খুব যত্ন করে খাইয়ে দিয়েছে, আর বাবা না আমার সঙ্গে সারাক্ষণ থাকছে। আমার খুব মজা লাগছে। আর সব থেকে মজার জিনিস বলতো কি, আজকে আমার সঙ্গে নয়ন দেখা করতে এসেছিল, আমাকে অনেক আদর করেছে, আমার জন্য পেপার চিকেনও বানিয়ে দিয়েছিল। জানিস আরাধ্যা, নয়নের গায়ে না কিরম মামা গন্ধ। এই আরাধ্যা, তোর মায়ের সঙ্গে তো তুই আমাকে মিট করালি না। আচ্ছা অংশু দাঁড়া, আজকে তোকে আমি আমার মাম্মামের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মাম্মাম দেখো। অংশু। হ্যাঁ পাপাই। মাম্মা কি হলো দেখো। কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? আমি আবার আরোহীকে দেখলাম। একজনকে দেখবে এসো পাপাই। যা, কলটা কেটে গেল। কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? এবার অংশু কি মনে করবে বলো তো? আমি একটা জিনিস একদম বুঝতে পারি না মাম্মা, যখনই অংশুর পাপাইয়ের সঙ্গে তোমার আলাপ করাতে যাই বা দেখা করাতে যাই, তখন কিছুতেই দেখা হয় না, কেন বলো তো মাম্মা? কার সাথে কথা বলছিলে অংশু? আর আমাকেই বা কাকে দেখানোর কথা বলছিলে? আমি আরাধ্যার সঙ্গে কথা বলছিলাম পাপাই। কোনো বাচ্চা তো ছিল না বেটা, অন্য একজন কেউ ছিল, খুব সম্ভবত বড় কেউ ছিল। কার সাথে ভিডিও কলে কথা বলছিলে? ও হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করাবো বলেই তো আমি তোমাকে ডাকলাম। ওইটা আরাধ্যার মাম্মাম। দাঁড়াও, আমি একবার কল করে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা আরু, আমি আমার প্রমিস রাখছি তো। আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে থাকবো, তোমার সাথে আছি। তুমিও কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি দুদিন কোনো রকম ফোন গ্যাজেট কিছু ইউজ করবে না। তাহলে কেন ফোন ঘাটছো তুমি? তুমি বলেছিলে নো ফোন নো ফ্রেন্ডস। কি হলো তাহলে এটা? না মাম্মাম, আমি মোবাইল দেখিনি, শুধু ওই অংশু ভিডিও কল করেছিল তাই কথা বলছিলাম। তবে আর আমি একদম ফোন ঘাটবো না। কি হলো মাম্মাম, তুমি আবার কেটে দিলে? আরু যাও ঘরে যাও, বাবাকে ফোনটা ফেরত দাও। যাও, বাবার ফোনে কাজ আছে। আর ফোন নিয়ে তুমি একদম ঘাটবে না আরু। যাও ঘরে যাও, পড়তে বসো মামা গিয়ে। যাও। আচ্ছা। কি হলো তিয়াস, ওকে বকলে কেন তুমি? ও তো ছোট, একটু বন্ধুর সঙ্গে কথা বলছে তো কি হয়েছে? এত বকাবকি করার কি আছে? আমি ওকে বকছি না, ও ছোট আমি জানি, ওকে ছোট থেকে এই ভ্যালুসগুলো বোঝাতে হবে। আর এত ফোন ইউজ করার কি আছে সারাক্ষণ? এখনো ছোট, এই বয়সে এগুলো ভালো না একদমই। যা, কলটা আবার কেটে দিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি যাও, রেস্ট নাও, যাও যাও। এটা আমি কি দেখলাম? কাকে দেখলাম? কেন আবার সেই একই ভুল হচ্ছে? কেন মনে হচ্ছে ওটা আমার আরোহী ছিল? চুপ করে বসো ওখানে। সকাল সকালে করছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই তো বাবানার অংশু একদম গুড বয়ের মতন বসে পড়েছে। বসবে নাই বা কেন? স্বজাতির কাছে জব্দ তো হবেই, তাই না? এই দা ভাই, তুই কি বলছিস? আরে বাপ রে বাপ, গুড মর্নিং। সুন্দর করে সকালটা করে হই হই করে শুরু হয়েছে। ভালো ভালো, বেশ আলো আলো লাগছে, গোটা বাড়িটা একবারে ঝলমল করছে। আর তুমি লেজ নিয়ে এখানে কি করছো? হ্যাঁ, শরীর সুস্থ হয়ে গেছে তো একদিনের মধ্যেই। হবেই তো, নয়ন তো ম্যাজিক করে দিয়ে গেছে। ও
আরু, সরি। তো মহা মুশকিল। বাবা, রাগ হলে বুঝে মানুষ উল্টো বই পড়ে? হ্যাঁ, ওরে বাবা কি রাগ! আচ্ছা ঠিক আছে, আমার আরুর যে রাগ হয়েছে, ভাবছি আরুর জন্য আজকে আমি স্পেশাল কিছু বানাবো। আলু সেদ্ধ? ও বাবা, আলু সেদ্ধ তো খাওয়া যাবে না রাগ হলে। ঠিক আছে, তাহলে কি বানানো যায়? কি বানানো? পিৎজা না? আচ্ছা ঠিক আছে, পিৎজা ক্যান্সেল। চিকেন বার্গার? চিকেন বার্গারও না? পড়াশোনার মন দিচ্ছে নাকি আরু? আচ্ছা ঠিক আছে, তাহলে চিকেন পাস্তা। এটা তো পছন্দ হবেই আরু। পছন্দ হবে না? চলো না বিপিন, আজকে আমরা বাইরের খাবার খাই। আমরা বাড়ির খাবার আজকে খাবো না। তোর শরীরটা তো এখনো ভালো না, সুস্থ হয়ে যাবে। বিপিন, শোনো না, বলছি দূরে কোথাও নাই বা গেলাম, কাছাকাছি তো কোথাও যেতেই পারি। পাপাই, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা নয়নকে নিয়ে যেতে পারি। তোর কথাই বলছে না আরু আমার সাথে। তো কি করবো আমি? আমার আরু রাগ কি করে ভাঙাবো? আচ্ছা, একটা অপশন তো আমি পেয়েছি। সেটা হচ্ছে, আমার আরু যেহেতু রাগ করে, তাই ভাবছি আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যদি খেতে যাই তাহলে কেমন হয়? সত্যি মাম্মা? সত্যি সত্যি সত্যি। আমার আলু সোনাটা রাগ করেছে, তাই আমার আলু সোনার জন্য আমি ভাবছি কি আজকে সবাই মিলে, মানে আমি যাব, গ্র্যানি যাবে, বাবাই যাবে, কুকু যাবে, সবাই মিলে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। রাজি? আজকে নো কুকিং। আমি তো রান্না করে যাবই না, আর বাবাকে বলো বাবাই নো চেম্বার। ঠিক আছে? ডান ডান বল। না বেটা, নয়নকে ডাকাডাকি করতে নেই এরকম বারবার। দেখো, উনি তো এখন ছুটিতে আছেন, আর ওনাকে এরকম ডিস্টার্ব করাটা উচিত নয়, তাই না? আচ্ছা আচ্ছা, একটা সলিউশন আছে। পরে একদিন না হয় নয়নকে নিয়ে যাওয়া যাবে। আজকে তোমরা ঘুরে এসো। হ্যাঁ, বাবা, কোথায় বাবা নংশু? এই, ওই বেশে গিয়ে বসবো। চল না আমি এসে শুরু করে দিয়েছে। বাবান একদম না, আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাবো। এই বাইরে বেরোলে এই বাদর দুটো এন্থু বেড়ে যায়। দেখ কি রে অংশু, এতক্ষণ তো 32 পাটি বার করে রেখেছিলি, হঠাৎ মুখটা গোমড়া হয়ে গেল যে? আমি ভাবছি নয়ন আমাদের সঙ্গে আসলে কত ভালো হতো, আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। দেখ অংশু, নয়নকে তো আমরা এভাবে হুট করে আমাদের সাথে আসতে বলতে পারি না, তাই না? নেক্সট টাইম যখন আমরা আসবো, তখন আমি নিশ্চয়ই নয়নকে বলবো আমাদের সাথে আসার জন্য। ঠিক আছে? এই অংশু, চল তো ওই দিক থেকে বসি, দেখ কি সুন্দর। এই চুপচাপ দাঁড়া, বেরোলে তোদের বাথরুম শুরু হয়ে যায়। আরে ওকে সামলাও না তুমি। আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমরা যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে কেন আটকাচ্ছিস? চল আমরাও যাই। চলো 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 গিয়ে চলো। এই কথা শুনবে কিন্তু আমার। এই আরু, শোনো না, এর আগে না এখানে দাদা ভাই আর পেপসি ছাড়া না আমরা কেউ আসেনি। তবে কালকে আমি এখানের ওই রিভিউ দেখছিলাম, এখানে চিকেনের প্রত্যেকটা রেসিপি না ভীষণ ভালো। হ্যাঁ জানো তো, আমার অনেক বন্ধুরাও না এখানে খেতে এসেছে। রিয়াঙ্কা আমাকে বলছিল এখানে ডাল মাখানিটা নাকি অসাধারণ। মেয়েটাই এলো না, দেখ ওর তো আসার খুব ইচ্ছা ছিল, আমাকে একটু আগে ফোন করে বললো আসতে পারবে না, কাজে আটকে গেছে। সত্যি পেপসি এলো না, ওই জন্য আমাদের টিমটা না কমপ্লিটই হচ্ছে। তাই হে ভগবান, এরা এখানে কি করছে?
না না, এরা এখানে থাকলে কিছুতেই থাকা যাবে না আমাদের। বলে চলো আমরা অন্য রেস্টুরেন্টে যাই। কেন তিয়া, সেটা তো তোমার আর আরো ফেভারিট ধাবা। হ্যাঁ ফেভারিট ধাবা, কিন্তু এখানে তো আগে অনেকবার এসেছি, মানে অন্য কোথাও গিয়ে এক্সপ্লোর করি ভালো। না মাম্মাম, এখানেই খাবো আমি। এখানের চিকেন ভর্তা আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভালো তো, কিন্তু আরো অনেক রেস্টুরেন্ট সেখানে নতুন গিয়ে ট্রাই করা যায় না চিকেন ভর্তা কি? না মাম্মাম প্লিজ, আমি এখানেই খাবো, ছাই না, চলো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তিয়াস চলো না আমরা এখানেই খাই, যখন চাইছে এত করে চলো সবাই মিলে এখানেই খাই। চলো না বৌদিমণি, এখানেই খাই আমরা। হ্যাঁ তিয়া, সেখানে খেয়ে নি না, আবার কোথায় রেস্টুরেন্ট খুঁজবো? আচ্ছা বেশ ঠিক আছে চলো। তিয়াস কি ব্যাপার, তুমি মাথায় ঘোমটা দিয়ে সানগ্লাস পরে বসে আছো, কি হয়েছে? মা আসলে এত রোদ্দুর তো, এমনি তো জানো আমার একটু মাথা যন্ত্রণার সমস্যা আছে, তাই রোদ্দুরটা অ্যাভয়েড করার জন্য। ও আচ্ছা আচ্ছা। রোদ থেকে বাঁচার জন্য এইভাবে মুখ ঢাকছো কেন গো? বাবা এমন ঘোমটা দিচ্ছ মনে হচ্ছে রোদ না অন্য কারোর থেকে বাঁচতে চাইছো। পাপাই, আমরা এখানে ডিনার করতে এসেছি নাকি সন্ধ্যাবেলার টিফিন, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি তখন আমাদের এতটা তাড়া দিলে, আমরা তো বিকেলের মধ্যে এখানে পৌঁছে গেলাম। খাওয়ার আস্তে আস্তে এমনি সন্ধে হয়ে যাবে। জ্যাঠান পপিন্স, আমি কিন্তু ভর্তাও খাবো আবার চিকেন কষাও খাবো। বাপ রে বাপ, কত খাবার খাবি তুই? আর তুই যা খাবার বলছিস ওই অর্ডারটা পেতে পেতে তোর ডিনার টাইম হয়ে যাবে। মাম্মা মোবাইলটা দাও, কটা ফটো তুলি সবাই মিলে। মাম্মাম বাবাই স্মাইল, বাট ঠাম্মি এরকম। কুকু, এই ফটো আমার তোলা হয়ে গেল কমপ্লিট। এগুলো আমি অংশুকে পাঠিয়ে দিই। না শোনো আরু, প্রাইভেট জিনিস সবসময় সবাইকে পাঠানোর কোনো প্রয়োজন নেই, আমাদের তো একটা প্রাইভেসি আছে। ডোন্ট ডু দিস, ওকে? আরে তুমি পারো বটে, একটা ছবি পাঠাতে কি আছে? মল্লা, ইটস আ ব্যাড হ্যাবিট, ওর বাজে অভ্যাস হয়ে যাচ্ছে এটা। আর ও বাচ্চা মানুষ, কখন কি পাঠিয়ে দেবে তার ঠিক নেই। তুমি জানো আগের দিন আমাদের নাচের ভিডিও দেখাতে যাচ্ছিল অংশুকে। তাই? আরো সরি বাবাই, আর পাঠাবো না। আমার আরো আর একটা খাবারের অর্ডার দেওয়ার ছিল। টুডে আই উইল গিভ অর্ডার, ইউ টেক 3 চিকেন ভাতারা and 5 corn soup. ওকে? মা, আমার এই কুকুর অর্ডারিংটা শুনে না অম্বল হয়ে গেছে। খাবার হজম হবে কিনা জানি না, বাট আমার জল দরকার জানো তো এই অর্ডারিংটা হজম করার জন্য। দাদা একটু জল দিন না। দিভাই, আমার খুব জল তেষ্টা পেয়েছে। এক্সকিউজ মি, এই তো এই দা ভাই, কুকু, বিহেভ ইয়োরসেলফ, রাস্তাঘাটে বেরিয়ে করতে নেই। এখান থেকে যা হোক করে তাড়াতাড়ি বেরোতেই হবে আমাদের।
আমাদের নতুন কেক স্যান্ডউইচ সব ওপেনিং করেছি এই দোকানেই। নতুন আউটলেট হবে, আর এখান থেকে কেক বা স্ন্যাক্স প্রথমে কিছুটা অর্ডার করলে 50% ডিসকাউন্ট হবে। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা বাবাই, কালকেই তো গ্র্যানির বার্থডে, তা গ্র্যানির বার্থডেতে এখান থেকে তো কেক অর্ডার করা যায়। পাপাই, এখানের খাবার না খুব টেস্টি, আমরা বরং স্যান্ডউইচ অর্ডার করে রাখি। আমি যাওয়ার সময় পে করে দিয়ে যাচ্ছি, কালকে বাড়িতে তোমার এই খাবার পৌঁছে যাবে। হ্যাঁ, আমরা বাড়িতে সব খাবার ডেলিভারি করে দেবো, কোনো চিন্তা নেই। গ্রিল স্যান্ডউইচ অর্ডার করলেই ভালো হতো। দূর, ওরা পোড়া স্যান্ডউইচ, আমার তো ক্রাব স্যান্ডউইচ সবসময় ভালো লাগে। না তো কোনো আইডিয়া নেই। না, তোর কোনো আইডিয়া নেই। তোর কোনো আইডিয়া নেই। কথা বলিস কেন তোরা? আস্তে খাবে। এই চল 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 চল। বাবা, কি মাম্মা, আস্তে 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 জল খাও, জল খাও। আশ্চর্য, বারবার অন করেছি, কিন্তু কথা বলবি না। ঠিক আছিস? আস্তে 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 তিয়াস, খাওয়ার সময় এত তাড়াহুড়ো কেন করো বলো তো? খাওয়ার সময় আর কথা নয়, দুজনকেই বলছি কিন্তু, ঠিক আছে? চুপচাপ খাও। মাম্মা, আমি না একটু টয়লেটে যাব। না না, আরাধ্যাকে একা ছাড়া যাবে না, অংশুরা কেউ দেখে ফেললেই বিপদ। হ্যাঁ চল, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। আরো আচ্ছা দা ভাই, ধাবাটা তো খুব ভালো, আর তুই তো চিনতিস, তা আগে আমাদের কোনোদিন এখানে নিয়ে আসিস নি তো? আচ্ছা আমি একটা কথা বলি, আমরা খাবারটা বরং অর্ডার করি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি বরং রুটি আর তড়কা অর্ডার করে দাও, এখানে তড়কাটা খুব টেস্টি। আপনারা ভুল করছেন, আমি ওনার কেউ হই না। চল ঝুটি, তোদের চোখ দেখে বোঝা যাচ্ছে তোরা একে অন্যকে কতটা ভালোবাসিস। কেউ কাউকে ছাড়া থাকতে পারবি না, পারলে জান দিয়ে দিবি একে অন্যের জন্য, তাও কেউ কারোর হাত ছাড়বি না। এই তো আজকে নিয়ে এলাম। আচ্ছা দাঁড়া, আমি বিলটা পে করে আসছি। আরো এবার তাড়াতাড়ি চল, বাড়ি ফিরতে হবে। মাম্মা, বাড়ি ফেরার আগে একটু আইসক্রিম খেয়ে যাব। তুমি টেবিলে গিয়ে বসে আমি অর্ডার করে দিচ্ছি, চলো। মামা, ওই ধাবাতেই তো পাওয়া যাবে। টাকা দাও। এনো, আমি পুরো পেমেন্টটা করে দিলাম, কাল সময় মতন একটু খাওয়াটা পৌঁছে দেবে। থ্যাংক ইউ। এ কি ঝড়? তুমি? ঝড় মানে? না মানে তুমি যেভাবে চলাফেরা করো তাই আমি তোমার নাম ঝড় দিয়েছি। আমি কিভাবে চলাফেরা করি? আপনিই তো ওরকম ভাবে চলাফেরা করেন, আবার কানে হেডফোন গুজে, আবার আমাকে বলছেন। আর শুনুন, আমি ঝড় নই, আমার নাম ঝড় নয়। তাহলে কি? সেটা আপনাকে বলবো কেন? আপনি তো স্ট্রেঞ্জার। আর তাছাড়া আপনি সবসময় এসে আমাকে ধাক্কা মারছেন কেন বলুন তো? আমি আবার কি করলাম? কখন ধাক্কা মারলাম তোমাকে? এক্ষুনি তো ধাক্কা লাগলো। ও সরি সরি সরি, মাই মিস্টেক, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই এম সরি। আচ্ছা এবার আমায় বলো তুমি কার সাথে এসেছো? বাবাই মাম্মামের সঙ্গে। ওই তো আমার মাম্মাম। মাম্মাম মনে হয় টেবিলে বসে পড়েছে। আমি যাই, হ্যাঁ? এখন যদি আমি এখানে দাঁড়াই তাহলে মাম্মামরা আবার টেনশন করবে। আর আপনি সাবধানে হাঁটাচলা করুন, ঠিক আছে? আমি আর এখন আইসক্রিম খাবো না, আসছি।
মল্লার তোমাদের কি খাওয়া হয়ে গেছে? আমরা বাড়ি যেতে পারি, আমার শরীরটা ভালো লাগছে। মানে তোমার শরীর খারাপ করছে মানে? কখন থেকে? এই তো অনেকক্ষণ থেকেই হচ্ছে, আমি ভাবলাম ঠিক হয়ে যাবে, কিন্তু এখন একটু গাটা গুলাচ্ছে, বমি পাচ্ছে। তোমার শরীর খারাপ করছে, তুমি আমাকে বলবে না? চেপে যাচ্ছ কেন? মা, কুকু, আমার মনে হয় আমরা বেরিয়ে যাই তাহলে। হ্যাঁ হ্যাঁ চল। কি হয়েছে বাবাই? কিছু না প্রিন্সেস, মামা আমার একটু শরীরটা খারাপ করছে তো, তাই ভাবছিলাম আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে। তোমার কি খুব শরীর খারাপ করছে? হ্যাঁ মা, গাটা গুলাচ্ছে। চলো চলো, কারণ গাড়ি গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। তিয়াস, যেখানে যাবি তোর এই অশান্তি করবে, এত খেলি তা হচ্ছে। এই দা ভাই, কি পেমেন্টটা করেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি পেমেন্ট করে দিয়েছি। আসলে ওই ঝড়ের সাথে দেখা হয়েছিল, ওর সাথেই কথা বলছিলাম। ঝড় মানে? আরে আরে ওই বাচ্চা মেয়েটা ওই দিন গোলা খেতে গিয়ে দেখা হয়েছিল না, ওই আমার গায়ে গোলা টোলা সব ফেলে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ওর সাথেই কথা বলছিলাম। এই দেখ না, ফোনটা ফেলে রেখে চলে গেছে, খুঁজেই পাচ্ছি না। একটা কল করে দেখ না। একটা ফোন করে দেখ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছি, দাঁড়া দাঁড়া। এই দেখ, ফোন এভাবে আনলক রেখে চলে গেছে। কি এভাবে ফোন আনলক রেখে চলে যায়? কল লিস্টের প্রথম নম্বরটাতে কল করলেই বুঝতে পারবো বোধহয়। দাঁড়া। ওটা কি? ওটা কি সুন্দর না? ও বুঝেছি, তোমার কিনে এনে দিতে হবে তাই তো? ঠিক আছে, এনে দেবো, এখন কোনো অশান্তি করো না। এই দাদা, তুই ফোনটায় কনসেন্ট্রেট করতো, দেখ তো কি হয়েছে। ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি ফোনটা তো বন্ধ হয়ে গেল। যা বাবা, এই দাদা তো সুইচ অন হচ্ছে না। বাবা, এই বোধহয় ফোনটার চার্জ শেষ, তাই অফ হয়ে গেছে। ও, তাহলে কি করি এবার? মেয়েটাকেও তো কোথাও দেখতে পাচ্ছি না, বাড়ি চলে গেল নাকি ও, কে জানে। তাহলে কি করে ফেরত দেবো ফোনটা? পাপাই, আমি একটা কথা বলবো। দেখো, আমরা বরং ফোনটাকে বাড়ি নিয়ে যাই, আমরাই চার্জ দিই, আর যার ফোনটা অন হলে সে নিশ্চয়ই কল করবে। হ্যাঁ, এটা বেটার, এটা কারেক্ট। ঠিক আছে, চলো চলো চলো, তাহলে বাড়ি যাই। চলো চলো চলো, এই চল। এসো। দুষ্টুমি আর থামবে না, যাই হয়ে যাক না কেন। তিয়াস, 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 তোমার কি হয়েছে আমায় একটু বলবে? হঠাৎ করে তোমাকে এইভাবে অস্থির লাগছে কেন? আমার শরীর খারাপ লাগছে, আমার বমি পাচ্ছে। গাড়িটা খোলো না প্লিজ। তোমার এরকম কেন হচ্ছে সেটা তো বলো। আমার একটু শরীরটা খারাপ লাগছে, আমার বাড়ি যেতে চাই, প্লিজ একটু গাড়িটা খোলো। আচ্ছা দাঁড়াও, আমি লকটা তো খুলতে দাও আমাকে। চাবি? কি বাবা, চাবিটা? চাবিটা মনে হচ্ছে আমি ফেলে এসেছি। তোমরা একটু ওয়েট করো, আমি নিয়ে আসছি। ঠিক আছে। এ বাবা, আমি ব্যাগটা ফেলে এসেছি, তোমরা ওঠো, আমি আসছি। স্যার, আপনার বিলটা। ও দেখেছো, আমি ভুলেই যাচ্ছিলাম। সরি, দাঁড়াও এক সেকেন্ড। এটা তিয়াসের ওই ফ্যামিলির লোক না, যাকে আমি হসপিটালে দেখেছিলাম? আমি আপনার পায়ে পড়ছি ডক্টর, আমার দিদিকে বাঁচান ডক্টর, নাহলে যে একটা পরিবার শেষ হয়ে যাবে ডক্টর। এটা তো তিয়াসের ফ্যামিলির লোক। আমার তিয়াসকে বলা উচিত, কিন্তু তিয়াসকে যদি বলি তাহলে তো আমার সাথে আর থাকবে না। না মল্লার, এটা তুই কি ভাবছিস? তিয়াস যদি নিজের ফ্যামিলি মেম্বারকে ফেরত পায় তাহলে না 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 না, এত বড় কথা তুই তিয়াস থেকে লুকোতে পারবি না। তিয়াস, তোমার এখন কেমন লাগছে বলো তো? কিছু চেপে যাবে না, সবটা ঠিক করে বলবে আমায়।
আমি এখন এখন ঠিক আছি, একটু বসি। ঠিক আছে, দাঁড়াও, আমি তোমার জন্য কিছু ওষুধ না আনছি। না 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 না, ওষুধ লাগবে না, বললাম তো একটু বসে রেস্ট নিয়ে ঠিক হয়ে যাবে, একটু বেটার লাগছে আগের থেকে। বরং তোমরা একটু বসো না, আমি তোমাদের জন্য জলজিরা শরবত নিয়ে আসি, ভালো লাগবে খেতে। এই তো একটু আগে ও কেমন অস্থির অস্থির করছিল, বাড়ি আসতেই ঠিক হয়ে গেল। তার মানে কি আসলে বৌদিমণি একটু ঘরকুনো তো, বাড়িতে থাকতে পারলে কিছু চাই না। হ্যাঁ, সেই ভালো। তিয়াস যত বাড়িতে আমাদের কাছে থাকবে, এই সংসারের ভিত ততই মজবুত হবে। হ্যাঁ ঠিক বলেছিস, ওই বাইরে ধকল যায়, তার বাড়িতে শুধু রিল্যাক্স করে থাকা যায়। আমি আচ্ছা আরু, আমার ফোনটা দাও তো, আমি একটু চার্জে বসাই। হ্যাঁ মাম্মা। কি হলো, ফোনটা দাও। সরি মাম্মাম, আমি না তোমার মোবাইলটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো মানে? এই জন্য তোমাকে বারণ করি বারবার ফোনে হাত না দিতে অযথা। একটা কথা তুমি আমার শোনো না আরু। তিয়াস তিয়াস তিয়াস, দাঁড়াও, আমি দেখছি, আমি কথা বলছি। আরু, এদিকে এসো। দাঁড়াও কেন? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আরু সোনা, থ্যাংক ইউ। এই ফোনটা ফাইনালি দিতে হয়েছে। তুমি যে আমার কি উপকার করেছো তুমি জানো না আরু বাবা। আর ওই ফোনটা 10 বছর ধরে 14 বার খালি খারাপ হতো, আর আমাকে রিপেয়ার করতে যেতে হতো, আর আমাকে যেতে হবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনো মল্লার, সব জিনিসের একটা কদর হয়, আর টাকা থাকলে সেটা বেকার খরচা করতে হবে তার কোনো মানে নেই। আর ওটা মায়ের দেওয়া আমাকে প্রথম উপহার, ওর একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে আমার কাছে, এটা তো আরুকে বুঝতে হবে মল্লার। তোমার ওকে সেটা বোঝানো উচিত, শেখানো উচিত। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। দামি জিনিস একদম সাবধানে রাখতে হয় আরু সোনা। সরি মাম্মাম। তিয়াস, তোমার এই জলজিরা শরবত কোথায় গেল? আমি তো ওয়েট করে বসে আছি গো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। এইবার একটা ফোন কেনার ব্যবস্থা করতে আসে। আমি দেখছি গ্র্যানি। বাবা মোবাইলটা দাও। কেন? আজকে যে ঢাবায় তিয়াসের বাড়ির লোককে আমি দেখেছি, সেটা বোধহয় এক্ষুনি বাড়িতে বলাটা ঠিক হবে না। এই মুহূর্তে কথাটা বলে ওকে অস্থির না করে দিয়ে তার চেয়ে বরং মায়ের জন্মদিনটা কাটলে আমি কথাটা বলি। এমনিতেও এত বড় কথাটা তো আমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবো না। প্রিন্সেস, প্রিন্সেস, আরু, আরু বেটা এদিকে এসো তো একবার। পুরনো মডেলের ফোন, তো মুশকিলে পড়লাম। কি হলো বাবাই, তুমি আবার কি মুশকিলে বললে? আরে দেখো না, এই ফোনটা পুরনো মডেলের, এবার এই ফোনে না এই চার্জারগুলো একটাও ফিট করছে। আমি ট্রাই করলাম কয়েকটা, ফোনটা অন না হলে তো ওই মেয়েটার কোনো ডিটেলসও আমি জানতে পারবো না। ঠিক আছে, তুমি আমায় দাও তো ফোনটা, আমি কিছু ব্যবস্থা করছি। হ্যাঁ, এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, তুমি আবার কি ব্যবস্থা করবে? বাবাই, আমাদের বাড়িতে না একজন ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট আছে, তারই হেল্প নেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইঞ্জিনিয়ার কাম সায়েন্টিস্ট সিমি, সিমি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর কাছে অনেক পুরনো গ্যাজেটসের জিনিসপত্র থাকে। ওর কাছে কিন্তু তুমি এটা একটা সলিউশন পেয়ে যাবে। ওর কাছে নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি দেখছি। যাও। আরো আরো এই যে যাও, আমার কাছে একটাই চার্জার ছিল, তাও আমার আবার প্রথম ফোনে। দেখো তো এটার সাথে কানেক্ট করলে কিছু হয় কি? থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ। এটা না তাড়াতাড়ি চার্জ দিতে হবে, এটা এই বাবা, এটা এটা কি করে করলাম বলো তো? আমি এটা ফেলে দিলাম। আরো তুমি শান্ত, শান্ত, আমাকে দাও, আমি দেখছি।
তুমি বুঝতে পারছো না সিমি, এটা একটা অন্য লোকের ফোন, আমি এটা কিভাবে ফেলে দিলাম আমার। এটা কি? সিমি, সিমি, ফোনটা অন হলো গো? না হচ্ছে না, আমি অনেক চেষ্টা করি। একটু দেখো না গো প্লিজ। না না না, তুমি বুঝতে পারছো না, এই ফোনটা অন করা। আরু, কি হয়েছে? তুমি এই ফোনটা অন করার জন্য তো ব্যস্ত কেন হয়ে যাচ্ছ? কি ব্যাপার? আসলে না, আসলে তোমায় বললাম না এটা একটা অন্য লোকের ফোন, তো আমার হাত থেকে ফোনটা পড়ে গেল, তাই আমার খুব গিল্ট ফিল হচ্ছে, তাই এটা অন করতে হবে। ঠিক আছে, তাহলে আমার ইঞ্জিনিয়ারের আপাতত পার্ট এখানেই শেষ হলো, কারণ এই ফোনটা না দোকানে নিয়ে গিয়ে দেখাতে হবে। ও দোকানে? ঠিক আছে, আমি দেখে নেব। না ওই আমার কলেজের পাশেই তো দোকান আছে, তো আমি দেখে নেব, তুমি চিন্তা করো না। ঠিক আছে, তাহলে তুমি আসছে। কালই কলেজ যাওয়ার সময় এই ফোনটা আমার দোকানে দিতে হবে। এই ফোনটা ছাড়া তার সাথে একবার হলেও আমাকে দেখা করতেই হবে, করতেই হবে। উফ, বাপরে বাপ, এই বয়সে কি আর এত খাওয়া যায়? এত খেতে ভালো লাগে? তোরা যে কি করিস না বাবারে, এবার তো আমি অসুস্থ হয়ে পড়বো। লোকে বলে মানুষ নাকি বাঁচার জন্য খায়, কিন্তু তোরা আমাকে যেভাবে খাওয়ালি মনে হচ্ছে 2-1 দিনের মধ্যেই আমি অক্কা পাবো। কি ব্যাপার বলতো? আমাকে কি ওপরে টিকিট কাটানোর প্ল্যান করছিস নাকি তোরা? এ কি গো কাকিমা, আজকে হ্যাপি বার্থডে দিনে এসব কি সব টক করছো তুমি? মা তুমি এইসব বললে কিন্তু আমরা তোমায় ছেড়ে চলে যাবো, ভালো লাগবে না কিন্তু, তখন বলে দিলাম। হ্যাঁ বাবাই, আমিও তোমার সঙ্গে চলে যাব। হ্যাঁ শোনা মা, চলো। না রে, আমি কোথাও যাব না, কোথাও যাব না, আমি এখানেই থাকবো। ভগবানকে আমি বলে দিয়েছি, আমি নাতির ঘরের পুঁতি দেখে তারপর আমার ওপরের টিকিট কাটা হবে, বুঝেছো? যাক যাক, সত্য, এবার আমাকে টেবিল ছেড়ে উঠতে দে। সরে দাঁড়া, সরে দাঁড়া। ঠাম্মি, তুমি এইভাবে উঠতে পারবে না, কারণ তুমি আজকে হলো বার্থডে গার্ল, আর আজকে সকাল থেকে রাত পর্যন্ত তোমার জন্য সবকিছু স্পেশাল। একদম ঠিক বলেছে। আমার প্রিন্সেস যখন একবার বলে দিয়েছে মা, তখন তো এটা হতেই হবে। আচ্ছা, কি প্ল্যান করেছিস তোরা? বল, আবার কি প্ল্যান করেছিস? বলছি, আগে চলো হাত ধুয়ে নেবে, চলো। যাও যাও যাও, হাত ধুয়ে নে, যাও যাও। কি যে করছিস তোরা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না রে। চলো না গ্র্যানি। মা, তোমার জন্য 2টো বক্স আছে, আর 2টো বক্সের মধ্যে সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? হ্যাঁ গ্র্যানি, তোমাকে একে একে দুটো বক্সে হাত ঢোকাতে হবে, আর ঢুকিয়ে স্পর্শ করে তুমি যেটা বুঝতে পারবে, যেটা ঠিক হবে, সেটা তোমার। ওরে বাবারে, আর কি করা যাবে? আমার আরু সোনা যখন বলছে, তখন তো আমাকে এটা করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় বক্স। প্রথমে এটা। এটা এটা তো মনে হচ্ছে বেগুন। জন্মদিনে আমাকে বেগুন গিফট করা হচ্ছে? হ্যাঁ, কথা পরে গ্র্যানি, আগে এই আরেকটা বক্সে হাত ঢুকিয়ে দেখো তো কি আছে। আবার হাত দাও, এটা। এইটা এটা, ওরে বাবা, এটা কি? কেমন একটা কিরকির করছে বাবা, এটা কেমন কিরকির করছে। কি এটা? দেখি তো কি এটা। ওমা, ওটা পজ।
হচ্ছে তোমার আসল গিফট। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। পছন্দ হয়েছে মা? খুব সুন্দর হয়েছে। এত সুন্দর গিফট দেওয়ার জন্য এত ভয় দেখানোর কি দরকার ছিল? ভগবান আমাকে তুলে নাও, ভগবান আমাকে তুলে নাও। আরে মা, এটাই তো সারপ্রাইজ। সব যদি এরকম পার্টি সেলিব্রেশন হয় তাহলে কি হয়? তাতে আর ফান কোথায়, এক্সাইটমেন্ট কোথায়? আরে হ্যাঁ, লাইফে তো এইসব দরকার। আর তাই আগে বেগুন, তারপর টিকটিকি, আর তারপর স্পেশাল গিফট। ভারী সুন্দর গিফট। কোথা থেকে কিনেছো তিয়াস? আরে কি বলছো কাকিমা, এসব কি আর দোকানে পাওয়া যায় নাকি? তাহলে এটা তো মাম্মাম নিজের হাতে এঁকেছে। তাই? সত্যি তিয়াস, তোমার গুণের প্রশংসা না করে পারছি না। কিন্তু জানো তো, আমার মনে না বড্ড দুঃখ গো। তোমার আবার এত কিসের দুঃখ মা? খুব দুঃখ রে, খুব দুঃখ। ওই যে মিসেস দাসের বাড়িতে যাই, ওখানে সব শাশুড়িরা মিলে বউদের নামে কুৎসা করে, কিন্তু আমি তো তেমন কিছু করতেই পারি না। আচ্ছা আচ্ছা, এইবারে বুঝলাম যে সব শাশুড়িরা মিলে বৌদের নামে কুৎসা করো, তুমি করতে পারো না, এই জন্য তোমার দুঃখ। ঠিক আছে, তাহলে বলো যে তোমার বৌমাকে কি ভুল করতে পারে তুমি যাতে একটু কুৎসা করতে পারো, সবার কাছে গিয়ে মনটা একটু শান্তি হবে। বলো বলো। আমার বৌমা কোনো ভুল করতেই পারে না, শুধু আমার পরিবারটাকে এক করে রেখো তুমি, তাহলেই হবে। আচ্ছা গ্র্যানি, এখানে কি সব সেলিব্রেশন আদর করে শেষ করে দেবে? সন্ধ্যাবেলাও কিন্তু তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে। আবার কি? আগে আগে দেখো ওটা क्या। দাদা, এই ফোনটা একটু দেখুন না। হ্যাঁ দিদি দেখছি। আসলে এই ফোনটা না অন হচ্ছিল না, আমি অনেক কষ্টে একটা চার্জার জোগাড় করেছিলাম, কিন্তু চার্জ দেওয়ার আগেই ফোনটা আমার হাত থেকে পড়ে গেছিল, তারপর থেকে অনই হচ্ছে না, আর তারপর থেকে না চার্জও হচ্ছে না। দিদি হাতে অনেক কাজ আছে তো, ওই ফোনটা সারাতে 2 দিন সময় লাগবে। হ্যাঁ 2 দিন? না না দাদা, এত সময় লাগলে হবে না, আমার না এই ফোনটা অন হওয়া খুব দরকার, আপনি একটু দেখুন না। ঠিক আছে দিদি, দেখছি, একটু দেখ তো। দিদি আপনি বলেছিলেন না মোবাইলটা পড়ে গেছিল, মোবাইলটা পড়ে গিয়ে স্ক্রিনটা খারাপ হয়েছে, কিন্তু মোবাইলটা অন হচ্ছে। দেখি। কার ছবি এটা? ভালোভাবে তো দেখতেও পারছি না। তিয়াসের ফোনটা হারিয়ে যাওয়াটা একটা বিশাল বড় সমস্যা তৈরি করে দিল। ফোনটা ওর প্রিয় ছিল, কিন্তু তাছাড়া আমাদের ওই ফোনের মধ্যে অনেকগুলো ডকুমেন্ট ছিল, সফট কপি ছিল আইডি, কি করে যে পাবো? আচ্ছা, আমি কি একবার ফোন করে দেখবো, যদি পেয়ে যাই? অবশ্য তিয়াস তো এটাও বলেছিল যে ওর ফোনে চার্জ নেই, আদৌ কি পাবো? হ্যালো হ্যালো, কে বলছেন? আচ্ছা, এই ফোনটা যার, আপনি কি তাকে চেনেন? হ্যাঁ, এটা আমার ওয়াইফের ফোন। ইনফ্যাক্ট আপনার কাছে গেল কি করে? আসলে আমি না কাল এই ফোনটা পেয়েছিলাম, এই ফোনটা না এখন আমার কাছেই আছে, তো আপনি যদি কাইন্ডলি এসে ফোনটা কালেক্ট করে নিতেন খুব ভালো হতো। হ্যাঁ, ইনফ্যাক্ট আমরা ফোনটা নিয়ে খুব চিন্তিতও ছিলাম। আপনি আমাকে বলুন কোথায় আসতে হবে, আমি চলে আসবো। ঠিক আছে, আমি পৌঁছে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ প্লিজ একটু তাড়াতাড়ি আসবেন। অংশু, বাবা, কোথায় তোমরা? নয়ন, নয়ন আসছে। তাহলে অংশুবাবু শরীর ঠিক আছে তো আজকে? একদম চাঙ্গা, দুজনেই ফিট। কাল ধাবায় গিয়ে খাওয়া দাওয়া করে এসেছে।
নয়ন, তোমাকে একদিন ওখানে নিয়ে যাব। ওই জায়গাটা না অনেক ভালো, তোমার এখানে গেলে অনেক ভালো লাগবে, দেখবে। আচ্ছা বেশ যাবো। যাও উঠে পড়ো, পড়তে বসতে হবে তো। চল ওঠো বাবান। ঠিক আছে, আপনি ওদেরকে নিয়ে পড়াশোনা করুন, আমি বরং আসছি। অংশু, বাবান, নো দুষ্টুমি, ওকে? ঠিক আছে বাবাই। হ্যাঁ জেঠান। দেখি কি হোমওয়ার্ক দিয়েছে। নয়ন, এই ম্যাথটা না আমরা কেউ সলভ করতে পারছি না। কই দেখি। নয়ন, তুমি ওই বোর্ডটা ইউজ করো না। হ্যাঁ নয়ন, আমি শুনেছি ওই বোর্ডটায় নাকি মাম্মাম দিভাইকে লিখিয়ে পড়াতো, আমরাও সেভাবে পড়বো। আচ্ছা বেশ, আমরা তাহলে আজকে বোর্ডে পড়াশোনা করবো, কেমন? দাঁড়া। আচ্ছা অংশু, তোমার মামামের কথা তো অনেক শুনেছি, কিন্তু ওনার নামটাই তো জানা হয়নি। কি নাম তোমার মামামের? নয়ন, আমার দিভাই আর মাম্মাম নেম সেট, দুজনের নামই আরোহী। নামটা কোথায় যেন শুনেছি মনে হচ্ছে। হ্যাঁ নয়ন, শুনে থাকতেই পারো। কারণ এই নামের পপুলার চ্যানেল খুলেছিল পাপাই আর দিভা মিলে। এই চ্যানেলের নাম হয়েছিল আরোহীর হেসেল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরোহীর হেসেল। আজ আমি এখানে রয়েছি, শেফ ওয়ান আমার সাথে রয়েছে। তার মানে 10 বছর আগে আমি যার সাথে কথা বলেছিলাম সেটা মিস্টার চৌধুরী।